দিনের মধ্যে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আবার বসা হবে। বসার পর আমরা একটা সিদ্ধান্তে বুঝব আগামী সম্মেলনের জন্য এবং আগামী এডিসি নির্দেশের জন্য একটা প্রস্তুতি নেওয়া হবে। যেহেতু আইপিএফটি ত্রিপুরাল্যান্ড ইস্যু নিয়ে জন্ম নিয়েছিলাম, কিন্তু মাননীয় এনসি দেববর্মা তার নিজস্ব লাভালাভের জন্য ত্রিপুরাল্যান্ডকে বাদ দিয়ে উনি বিজেপির সাথে সমঝোতা করে আপনার ইলেকশনে জয়যুক্ত হয়েছেন তারা, কিন্তু এখন ত্রিপুরাল্যান্ড ইস্যুটা ভুলেই গেছে। আমরা আবার নতুন করে তুলতে যাচ্ছি এই ত্রিপুরাল্যান্ড ইস্যু নিয়ে, কারণ ত্রিপুরাল্যান্ড ছাড়া ট্রাইবেলরা বাঁচতে পারে না, কারণ কোনো কর্মসংস্থান নেই। আগরতলা শহরে প্রায় 20,000 কাছাকাছি অটো চলছে। আমরা খোঁজখবর নিয়ে দেখছি মাত্র 3 জন অটো চালায় আগরতলা। কমসে কম এতে 1-1.5 তো হওয়া উচিত ছিল, তবেই তো বেকার সমস্যা কম হতো। পাহাড়ে গঞ্জে গ্রামে গ্রামে যারা যুবকরা গুয়াহাটি, শিলং, চেন্নাই, মাদ্রাস, আপনার বেঙ্গালুর সমস্ত জায়গায় কাজের সংস্থানের জন্য পেটের তাগিদে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে পাহাড়ের সমস্যা আরো বাড়বে। এর জন্য বিজেপি গভর্নমেন্ট আসার পরে 1 বছর হয়ে গেছে, কিন্তু কর্মসংস্থানের কোনো কাজ নেই। গ্রামে গঞ্জে হতাশ এখন গ্রামের যুবকরা, কিছুই হচ্ছে না। রেগা পর্যন্ত কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। তার জন্য এই গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে, কারণ জাতীয় সমস্যার সাথে সাথে আঞ্চলিক সমস্যাও দেখা হবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আঞ্চলিক সমস্যা ট্রাইবাল এলাকায়, এই যে আপনার ত্রিপ্রাসা এলাকায় গিয়ে দেখুন, শুদ্ধ পানীয় জল কোনো ব্যবস্থা নেই, ঠিকভাবে কারেন্ট যাচ্ছে না। এবং এখানে এই গভর্নমেন্ট বলছে সব জায়গায় পানীয় জলের সুব্যবস্থা হয়েছে, কিচ্ছু নেই। কারেন্টও সব গ্রামে পৌঁছে নেই, এটা মিথ্যা কথা। সব গ্রামে পৌঁছে নেই। আমরা সব 18 মোড়া, লংতরাই মোড়া, সাকাঙ্কেন সব ঘুরে দেখেছি যে সব থেকে শুরু করে ভিতরে কোনো জলের ব্যবস্থা নেই। তার জন্য আইপিএফটি ত্রিপুরা আগামী দিনে জোরদার আন্দোলন করবে, কারণ প্রকৃত ত্রিপুরাল্যান্ডের দাবিদার আমরাই এই পার্টির গঠন করার সময় আমরা 2 জনের উদ্যোগ নিয়েছিলাম ত্রিপুরাল্যান্ডের জন্য। আমরা আবার শুরু করতে যাচ্ছি এবং আশা করি এই গভর্নমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব ট্রাইবেল এলাকায়, ডিসি এলাকায় দেখা হোক, না হলে ত্রিপুরা রাজ্যে এই আন্দোলন গতি আর বাড়বে এবং পাহাড়ে আগুন জ্বলবে না, পাহাড়ের লোক সমস্ত একত্র হয়ে যাবে, গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করবে। তার জন্য বিশেষ করে আমরা